ফুটপাথ ধরে খালি ফুটবল আর ফুটবল। সেই সেন্টারের মেন ক্যাথলিক চার্চ, 90% জনসংখ্যা সবাই ক্যাথলিক। সেই ক্যাথলিক চার্চ দেখতে আমরা যাচ্ছি। চার্চের ভেতরে আমরা Papa Francisco, and the beautiful piece of art made with the hands of the চার্চের সেন্ট্রাল ক্যাথিড্রাল চার্চ, প্রাচীন ঐতিহ্য, ইতিহাস। Es como si fuera oro, sin el oro. Sí, en Perú sí te da más difícil. আমরা এসে দাঁড়িয়েছি মেন যে স্কোয়ার, যেখানে প্রেসিডেন্টের বাড়ি ও অফিস, তার পাশে হচ্ছে ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ আর্জেন্টিনা, এছাড়া আছে ক্যাথিড্রাল এবং প্রাচীন অফিস স্ট্রাকচারগুলো এখানে রয়েছে। এটি মূল অংশ। আর্জেন্টিনার সরকারি অফিস, ব্যাংক, ডিফেন্স, এবং এইটা হলো প্রেসিডেন্টের বাড়ি। এবং আজ এখানে স্ট্রাইক, পার্শিয়াল স্ট্রাইক হচ্ছে, সমস্ত শ্রমিকরা দলে দলে এখানে আসছেন শ্রম আইনের বিরুদ্ধে, শ্রম আইন বদলের বিরুদ্ধে। আজকে এখানে সমস্ত শ্রমজীবী মানুষের অবস্থান এবং স্ট্রাইক ডেকেছে তারা পার্শিয়ালি, সেই জন্য এখানে লোকের সংখ্যা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করেছে। দলে দলে শ্রমিকরা, কর্মচারীরা আসছেন। কিছুক্ষণের মধ্যে এই জায়গাগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে, আমরা তার আগেই এখান থেকে বেরিয়ে যাব। সারা পৃথিবীতে বিক্ষোভ, ওই দূরে ঘন্টা বাজছে, 12টা বাজে ঠিক। পৃথিবী থেকে লোক এসছে বোকা জুনিয়র্সের এই সুগুনের শপগুলো বহু এখানে রয়েছে। দুদিকের ফুটপাথ, চারদিকে খালি সুগুনের শপ, এবং সেই শপের সামনে দাঁড়িয়ে ছবি তোলাটা একটা এখানে
একটা বৈশিষ্ট্য। মারাদোনা, মেসি, পুরনো পাড়া, তার মধ্যে এত বড় একটা ফুটবল যোগ্য। Mas eu iria pro interior da França fácil. আজ এখানে শ্রমজীবী মানুষের বিক্ষোভ প্রদর্শন এবং পার্শিয়াল স্ট্রাইক থাকার জন্য পুলিশ এসে প্রেসিডেন্ট বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু এখানে সংস্কৃতিটা আমাদের মতো নয়। এখানে বিক্ষোভ মানে শান্তিপূর্ণভাবে মানুষ বিক্ষোভ দেখায়, তার কথার, তার প্রতিবাদের একটা দাম আছে। রাষ্ট্র নিপীড়ন সহজে নামায় না, কিন্তু যেহেতু অনেক দিন ধরে এই আন্দোলন চলছে শ্রম আইন বাতিলের দাবিতে, তাই আমাদের দেশের মতো এখানেও আজ সমস্ত শ্রমজীবী মানুষের বিক্ষোভ শুরু হবে আর কিছুক্ষণ পরেই। আমাদের দেশের প্রেসিডেন্ট হাউসের ধারে কাছে যেতে গেলে কি ধরনের নিরাপত্তা বলয় থাকে আপনারা চিন্তা করে দেখুন। আর আজকে এখানে আমাদের সেই প্রেসিডেন্টের বাড়ির সামনে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সাধারণ মানুষও ঘুরে বেড়াচ্ছে এবং নিরাপত্তা নিয়ে তাদের উদ্বিগ্ন হতে দেখছি। এই সেই পৃথিবীর বিখ্যাত অবলিক্স। এই অবলিক্স 9 জুলাই 1816 সালে স্পেনের হাত থেকে মুক্তি পাওয়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা স্মরণে এই অবলিক্সকে বানানো হয়েছিল। 1810 সালে যে স্বাধীনতা সংঘর্ষ হয়েছিল তার ফল ফলেছিল 1816 সালে। সেই স্মারক তাকে সসম্মানে শহরের কেন্দ্রে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে, যা আর্জেন্টিনার রাজধানীর গৌরব। অবেলিক্স শহরের প্রাণকেন্দ্র হচ্ছে এই অবেলিক্স। It's like the আর্জেন্টিনার capital. পার্লামেন্ট। আজ Yes? এখানে স্ট্রাইক চলছে, তাই এই মুহূর্তে এখানে গাড়ি দাঁড়াতে দিচ্ছে। Yes. Yes, because the economy চারদিকে is মিছিল too বেরিয়েছে, difficult. মিছিল চলছে। Many people is without সেই job. পার্লামেন্ট শ্রম Salaries আইন are বিরোধী too low. আন্দোলন শুরু হয়েছে এখানে। And in this week, they try to repair the constitution, doing new laws for the workers. But instead to give more benefit for the workers, they are taking আমরা লবোদো হচ্ছে সেই পোকা জুনিয়র্সের পৃথিবীর বিখ্যাত ক্লাব। সেই পোকা জুনিয়র্সের স্টেডিয়ামের কাছে এসে গেছি আমরা। not here, nearby the stadium, you will see. সেই পোকা জুনিয়র্সের বহু ইতিহাস, তার হকি আছে, ফুটবল আছে, এবং সেই পোকা জুনিয়র্স ক্লাবকে আমরা দেখতে এসেছি। এটা একটা রোমাঞ্চক, মেসি, মারাদোনা কে না খেলেছে বোকা জুনিয়র্স। ওদের ইসমল মোহমান মানে হচ্ছে বোকা জুনিয়র্স ভার্সেস রিভার প্লেট। Can you take a picture of Carlos Tevez? We call him El অসংখ্য ছোট ছোট মাঠ, Apache. El Apache. বিভিন্ন এজ গ্রুপের ট্রেনিংয়ের জন্য। And there are some street art. মুহূর্তে ভাবতে গায়ে শিহরণ হচ্ছে। এই সেই বোকা জুনিয়র স্টেডিয়ামের এন্ট্রি পয়েন্ট। একটা লোকালিটির মধ্যেই এই স্টেডিয়ামটা। অদ্ভুতভাবে এই স্টেডিয়ামটি আমাদের অনেকটা কিশোর ভারতের মতো একটা ছোট্ট শহরের মধ্যে, ছোট্ট শহরের মধ্যে একটা স্টেডিয়াম প্রথমে গড়ে উঠেছিল। পরে পরবর্তীকালে এই বোকা জুনিয়র্সে কিনা খেলে গেছে টেভেজ, মারাদোনা, আরও কত ছোটো প্লেয়াররা। সেই স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে এই লোবোদো এই জায়গাটার নাম। এখানে সেই
অভিভূত। ভাবতেই পারছি না যে সময় কত লোক আরো আসে খেলা দেখতে, সে ফুটবলের উন্মাদনা কত। সে প্রেসিডেন্ট হাউস, আজ যেখানে বিক্ষোভ এবং পার্শিয়াল ধর্মঘট ডাকা হয়েছে। আমরা আর্জেন্টিনা বোকা জুনিয়র ক্লাবের পেছন দিকে গুয়ার্দিনিতো জুনিয়র স্ট্রিট বলে একটা আছে, যেখানে সমস্ত শিল্পীরা ছবি আঁকেন এবং তাদের বাড়ির ঘরগুলো আমরা প্রাচীন স্থাপত্যের মধ্যে এগুলো আছে। শিল্পীরা স্বয়ং বসে আছেন এবং তারা বিক্রি করছেন বিভিন্ন ধরনের শিল্পকর্ম। গুয়ার্দিনো স্ট্রিট পৃথিবী বিখ্যাত, এখানে প্রচুর শিল্পীর শিল্পকলা এখানে বিক্রি করা এবং এটা পোর্ট এলাকা। পোর্ট এখানে খুব কাছে, বোকা জুনিয়র্স ক্লাবের সাথে এই পোর্টের অনেক ইতিহাস জড়িয়ে আছে। একটি বিখ্যাত শপ। ফটো তোলার জন্য এখানে পোজ দেওয়ার জন্য মেয়েরা আছে, যারা ওই ট্যাঙ্গো ড্যান্সের মতো করে ফটো তুলে দেবে, তার জন্য তাদের চার্জ লাগবে কিছু। Come la chica Io sono quando chico. Chico, no, è demasiado. এই সেই বোকা জুনিয়র্স ক্লাবেরই একটা অংশগুলো ছবির সব, সারা পৃথিবীর মানুষ এসছেন। লা বোকা, এই এলাকাটার নাম লা বোকা, যেখানে বোকা জুনিয়র্স ক্লাব এবং তাকে ঘিরে এত লক্ষ লক্ষ লোকের রুজি রোজগার এবং টুরিস্টের ভিড়।